হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই অনেক ভালো আছো। আমরা এমনি শারীরিকভাবে তো ভালোই আছি, বাট ওয়েদার প্রচণ্ডই খারাপ। সমানে কালকে না পরশু রাত্রির থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, জানো, সে নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে সমানে। মানে একবার করে মুষলধারে হচ্ছে, একবার করে টিপ টিপ করে হচ্ছে, একবার করে ঝিরঝির করে হচ্ছে, মানে বিভিন্ন ভাবে বৃষ্টিটা হচ্ছে। আর আজকে সকালে একটু হাওয়াও দিচ্ছে, একটুখানি মানে ওই জলো হাওয়া যেরকম হয় না, সেই রকম আর কি। এই ঘুম থেকে উঠেছি আজকে, একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, মানে বুঝতে পারিনি, জানো তো। আমি মনে করেছি অনেকটাই বেজে গেছে, তারপর ফ্রেশ ট্রেশ হয়েও দেখলাম 6টা 10। তো আমার এই বিছনাপাতি সবই হয়ে গেছে। আর আজকের ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং হচ্ছে। তোমরা জানি অনেকে অধীর আগ্রহে বসে আছো দেখবার জন্যে যে সেদিনে ওই দুটো কুকার এক্সচেঞ্জ করে কি নিলাম। বিদিশা আমাকে একটা ভালো গিফট দিয়েছে বার্থডেতে, সেটাও তোমাদের দেখাবো। তো জানি তোমরা অনেকেই বসে আছো এবং লিখছো আমাকে যে নেক্সট ব্লগের আশায় আছি, নেক্সট ব্লগের আশায় আছি। বাট নেক্সট ব্লগ তো নয়, আজকে যে ব্লগটা যাবে সেটা এক্সক্লুসিভলি ওয়াশিং মেশিনের ওপর যাবে। তো তোমরা এই ব্লগটা দেখতে পাবে কালকে। তো মঙ্গলবার অবধি ওয়েট করে থাকো, মঙ্গলবারে এই ব্লগটা আসবে। আর রান্না বান্না কি আছে না আছে, আজকে ওই পনির একটু আনিয়েছি, জানো তো। তো পনির দিয়ে ভাবছি একটুখানি ওই রাইস করব, কাজু কিশমিশ দিয়ে, পনির দিয়ে একটু মিষ্টি মিষ্টি ভাত আর কি। তো এটাই করবার ইচ্ছে আছে। সঙ্গে আর কি করব জানি না, ডিমের অমলেট ফমলেট যা হোক একটা কিছু করে নেবো। তো এটাই প্ল্যান করে রেখেছি, আজকে একটু অন্যরকম রাইস খাবো আর ওই একটা অমলেট ফমলেট কিছু করে নেবো, আমার যথেষ্ট। যাই হোক, চলো। কালকে রাত্রিরে লুচি করেছিলাম আর একটু আলু পেঁয়াজ ভাজা করেছিলাম। দুখানা লুচি খেতে পারিনি, আছে জানো তো। তো সেই দুটো লুচির গতি করতে হবে আজকে। দেখি কখন করি, কিছু একটা দিয়ে খেয়ে নেবো। চলো, দাঁড়িয়ে যত থাকবো হাওয়াতে তত মনে হচ্ছে আবার একবার ঘুমিয়ে পড়ি, জানো। কিন্তু সেটা করলে তো হবে না। এখন নতুন ওয়াশিং মেশিনে কাপড় জামা দেবো। চলো এবার আস্তে আস্তে দরজা বন্ধ করছি। তোমাদের বাইরেটা এই দেখো, এমনি কিন্তু সবুজ হয়ে আছে, দেখতে বেশ ভালোই লাগে, জানো তো। বেশ একটা সবুজ ভাব। যদিও এগুলোকে সব কাটিয়ে ফেলবো, এইগুলো আর রাখবো না, পুজোর আগে সব সাফ সুতরা করে ফেলবো আমি। আর এখন থাকুক, বৃষ্টির জল পেয়ে যতটা বারবার যা মানে এক্সট্রিম বেড়ে যাক, তারপর সব ছাটিয়ে দেবো। চলো দরজা টরজা বন্ধ করি আগে। এই যে আমার মেয়ে এখন একটু সাহস হয়েছে, ঘর অবধি আসে, কিন্তু বাথরুমে কিছুতে ঢুকছে না, জানো। কি বলবো, ওকে জোর করে আমি বাথরুমে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে টয়লেট করাচ্ছি। তো চলো। এ আবার হাইড্রোলিক বন্ধ হয়ে যায়, এই দাঁড়াও, সাবানটা দিই আগে। এই যে সাবান দিয়ে দিয়েছি। এইটাই ছাড়তে ভয় করে, জানো। এই দেখো, দেখতে বেশ ভালো লাগে না? আমার তো দেখতে বেশ ভালো লাগে যে নিজে নিজে বন্ধ হচ্ছে। বাস, চালু হয়ে গেল। এই দেখো জল পড়ছে, আর এই ছেড়ে দিচ্ছি। এটা আমার কাছে একটা বেশ নতুনত্ব ব্যাপার। হাইড্রোলিক আগে অনেক দেখেছি, খাটটাট সব হয়, খাটটাট দোকানে সব দেখেছি, কিন্তু আমার কিছু ছিল না হাইড্রোলিক, জানো। মানে এক এক সময় সত্যি সেই ছোটবেলাকার ছেলে মানুষইগুলো না মনে চাগার দিয়ে ওঠে, বলো। এই হাইড্রোলিকটা এমন কিছু জিনিস নয়, জানি তোমাদের বাড়িতে অনেকেরই খাট আছে হাইড্রোলিক, বা এরকম ওয়াশিং মেশিনও আছে, বাট আমার কাছে একটা নতুন জিনিস না, বেশ মজা লেগেছে। চলো, বাইরের অবস্থা খুবই খারাপ, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে।
আমি পর্দা পর্দা সরাই, পুরো অন্ধ। দেখেছো কি অবস্থা, বাইরের অবস্থাও শোচনীয়। চলো এই যে আমার মেয়েও বসে আছে এখানে সোফায় উঠে, এই দেখ। পর্দা টর্দা সব সরিয়ে দিলাম, আর ওইখানে দেখো সব জিনিসপত্র প্রেস্টিজের দোকান থেকে যা যা কেনা হয়েছে বা এক্সচেঞ্জ করা হয়েছে সব ওইখানে অ্যাজ ইট ইজ রয়েছে। আমি কোনো জিনিসটা খুলিনি, গুড্ডি দেখতে চেয়েছে, গুড্ডিকেও দেখাইনি যে তোমাদের সামনে আনবক্স করব এবং তোমাদের সামনে প্রথম খুলে আমিও দেখব তোমরাও দেখবে। আমি দেখো সব সেই প্যাক অবস্থায় সেদিনে যা এনে রেখেছিলাম ঠিক সেইভাবেই পড়ে আছে। তো চলো এখন চাটা করি, তারপরে আসছি। একসঙ্গে খুলতে মজা আলাদা, তাই না? গুড্ডিও দেখতে চায়, ওকেও দেখাবো ছবি মানে তুলে, আর তোমাদের সামনে আজকে আনবক্স করব। আমিও এক্সাইটেড, কেননা দেখো দোকানে দেখেছি আর নিজের চোখে বাড়িতে রিল্যাক্স করে দেখা দুটোর মধ্যে তো তফাৎ, তাই না? তো তাই জন্যে আমিও দেখবো, ওয়েট করে আছি, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, এই যে টাওয়েল, কাঁচা টাওয়েল নিয়ে এখন যাচ্ছি রান্নাঘরে। আর এই যে আমার ওয়াশিং মেশিন চলছে, বেশ আলোগুলো আর মানে ভালো লাগে। আর সব থেকে কি বলতো, মানে যখনই ধরো জল নেবে বা কাঁচা হলো এবারে স্পিন করবে, একটা করে মিউজিক হয়, আমার বেশ ভালো লাগে সেটা। মিউজিক মানে পে পে না, ওইটা আগেরটায় আমার পে 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 করে আওয়াজ হতো, এটাতে মিউজিক হয় একটা। তো সব নতুন টেকনোলজি যত মানে আসছে তত সব নতুন নতুন জিনিস হচ্ছে। যাকে চলো, অনেক কথা বলেছি, এবার অন্ধকার রান্নাঘর, এই যে ঢুকে পড়লাম, আলো জ্বালি, জেলে এবার আরম্ভ করি কাজ। আমার পায়রা সন্তানই বৃষ্টিতেও এসে বসে আছে একটু মানে পেটের জ্বালায়, ওদেরকে দিই, জল ভরি, যা যা কাজ আছে সেগুলো আগে সেরে নি। চা হয়ে গেল, চলো রেখে আসি। মেয়েকে রেডি করে দিয়েছি, এই যে বসলো, আর আমিও চা নিয়ে বসলাম। আটটা কুড়ি মতো বাজে, আর আমি এই রান্নাঘরে এলাম অনেকক্ষণ পর, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাচ্চুদা আজকে বাজার দিয়ে গেছেন, কেননা ওনার মেজদা সেই মারা গেছে, তার শ্রাদ্ধ আছে, ঘাট কাজ আছে, তারপর মৎস্যমুখ আছে, এই সব উপলক্ষে উনি আজকে 12টা সাড়ে 12টার মধ্যে বাড়ি চলে যাবেন এবং আসবেন নেক্সট স্যাটারডে। তো পুরো উনি ছুটি নিয়েছেন, আর মানে দোকানে আর আসবেন না। তাই জন্যে আমি লাস্ট আজকে একটু বাজার করিয়ে নিয়েছি ওনাকে দিয়ে। তো পুঁই শাকের আবার ব্যাপার করেছি, অনেক দিন খাইনি। তো দেখো তোমাদের অল্প করে দেখিয়ে দিচ্ছি। আর এখনো অবধি এই যে গ্যাস পুরো খালি, কিছুই হয়নি, আবার একদম স্টার্ট করব। তো চলে এসেছি, আর আজকের মেনু তো তোমাদের বলেই দিয়েছি, ওই পনির দিয়ে একটু রাইস করব, বাস ওটাই আমার আজকে রান্না। তবে এগুলো গোছগাছ তো করতে হবে, ম্যাগির রান্না তো করতে হবে, মানে কুকারে বসাবো মাংস, এই সবগুলো করবো। আর তোমাদের চট করে একবার বাজারটা দেখিয়ে দিচ্ছি, দিয়ে ফ্রিজে তুলে রাখি। এই যে বাজার করে দিয়েছেন, এই যে একটা ডাঁটি পুঁই শাক, একটাই ডাল আনতে বলেছিলাম, আর রাঙালু আনতে বলেছি। এই দেখো উনি একটি রাঙালু এনেছেন, এটা নাকি 300 গ্রাম। তো একটা মানে আমি ওনাকে বলেছিলাম 300-400 মতো রাঙালু আনবেন, উনি একটা নিয়ে এসছেন, কি বলবো বলো। তাই আচ্ছা, এখানে উচ্ছে বা করলা যাই বলো, এই যে এখানে পটল আছে, আচ্ছা এখানে একটা নারকোল আছে, ক্যাপসিকাম, কুমড়ো, এখানে কচি শসা আছে, আর এটার মধ্যে মাছ আছে 500 মাছ, আর একটা মুড়ো। এগুলো পরে সব পরিষ্কার করে বক্সে তুলবো। আর আমার মেয়ে এই যে শুয়ে আছে, একটু ভিজেছে অল্প, নিচে নিয়ে গেছিল, কিন্তু ওই আর কি, জল তো একটু আধটু ছিটকোয় বলো,
তো একটুখানি ভিজেছে ওপরে, সেসব টাওয়েল দিয়ে মুছিয়ে দিয়েছি। তো এখন মহিলা শুয়ে আছে, ঘুমোচ্ছে। বসিয়ে দিয়েছি সব, ম্যাগির ভাত, ম্যাগির মাছ মাংস সব সেদ্ধ হচ্ছে। আর আমার জন্য গোবিন্দভোগ চাল একটু সেদ্ধ করে নিচ্ছি, ভাতটা আগে করে নিচ্ছি, তারপরে আমি ওই পনির রাইসটা করব। কিছুই নয়, খুবই সিম্পল ভাবে, তাও তোমাদেরকে দেখাবো, তোমরাও করে খেতে পারো, বেশ ভালো লাগে। আর তোমরা একটাই জিনিস তাতে অ্যাড করবে, যেটা আমি করব না, সেটা হচ্ছে চিনি। তো সেটা তোমরা অ্যাড করো, আমি চিনিটা দেবো না। আদারওয়াইজ সবই সেম ভাবে করছি, কেমন করে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সিম্পল, মানে একদম পাতি ভাবে করব, কিন্তু খেতে বেশ ভালো লাগে। এক এক সময় দেখবে রেগুলার এই রাইস খেতে ইচ্ছে হয় না, তো তখন এইটা করলে বেশ ভালো লাগে। পনিরটা তো প্রোটিন, ওটাও খাওয়া হয়, আর বেশ মানে অন্যরকম একটু আর কি। তো চলো, এই যে পনির একটা আনিয়েছি মাদার ডেয়ারির, এটা মালাই পনির। তো এটা দিয়েই করব, পুরোটা লাগবে না, হাফ দিয়ে করব, ছোট ছোট কিউব করে কাটবো আর হাফ রেখে দেবো, আবার আর একদিন হবে আর। এই যে ভাত কিন্তু আমার একদম 100% সেদ্ধ হয়নি, এই দেখো 80% সেদ্ধ হয়েছে, আরো একটু হবে, সেটা একদম মানে ফাইনাল করার সময় করে নেব। এটা ছোট্ট ছোট্ট করে কাটবো, জানো তো, বড় নয়। কি কি নিয়েছি দেখো, এই যে পনির গুলোকে দেখেছো কত ছোট ছোট করে কেটে নিয়েছি। আচ্ছা, এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি এরকম ভাবে স্লাইস করে। আর এখানে একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, দেখো কাজু নিয়েছি, কিশমিশ, একটু আখরোট, আর এটা হচ্ছে খেজুর। তোমরা এত নাও নিতে পারো, এগুলো কোনো ব্যাপার না। আমি ইচ্ছে করে খেজুর টেজুর নিয়েছি, কেননা চিনিটা ইউজ করব না, তো তাই জন্য একটু মিষ্টি মিষ্টি এটা খেতে ভালো লাগে। এই যে ভাত কিন্তু আমার একদম 100% সেদ্ধ হয়নি, এই দেখো 80% সেদ্ধ হয়েছে, আরো একটু হবে, সেটা একদম মানে ফাইনাল করার সময় করে নেব। কড়া গরম করে আমি এই রিফাইন্ড অয়েল দিয়েছি, তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিতেও কিন্তু করতে পারো, আরো বেশি টেস্টি হবে। তো প্রথমে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, তবে পুড়ে না যায়। দেখো সামান্য পেঁয়াজের একটু কালারটা চেঞ্জ হয়েছে, আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম। পনির গুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভাজবো। তোমরা এই সময় একটু চিনিও দিয়ে দিতে পারো, এটা মিষ্টি মিষ্টি হবে। কিন্তু আমি চিনির সাবস্টিটিউট হিসেবে কিশমিশ আর খেজুর ইউজ করলাম। একটু স্লাইড ভাজবো, কোনোটাই যেন কালচে রং না হয়ে যায়, মানে কালো টাইপের না হয়ে যায়। দেখো কালারটা একটু চেঞ্জ হচ্ছে, এবারে আমি ভাতটা দিয়ে দেবো। বেশ ভালো খেতে হয় জানো তো, তোমরা এটা কিন্তু একবার ট্রাই করে দেখো, একটু অন্যরকম মানে মুখটা পাল্টাবে আর কি। এতে আমি ইউজ করেছি নাটমেগ। এই দেখো, নাটমেগ মানে হচ্ছে, তোমরা সবাই জানো, জায়ফল গুঁড়ো। এতে ফ্লেভারটা আরো বেশি বাড়ে, মানে আরো ভালো হয় খেতে। মিক্স করে নিচ্ছি, বেশি দেবে না, তাহলে আবার একটা তিতকুটে ভাব এসে যায়। আর কিন্তু এতে কিছুই পড়বে না, কিচ্ছু পড়বে না। আর আমি কিন্তু নুনও অ্যাড করিনি। এতে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, বেশিক্ষণ না, মিনিট 3 তাহলে কি হবে, 20% যে সেদ্ধ হওয়াটা বাকি ছিল সেটা ওই ভাপেতে সেদ্ধ হয়ে যাবে। কি গরম হচ্ছে দেখেছো, আমি পুরো চান করে যাচ্ছি।
আর একে সমানে খেতে দিয়ে যাচ্ছি, তাও এর মানে শান্তি নেই। যাই হোক, আমি ওটা চাপা দিয়ে রেখেছি। তোমরা হয়তো ভাববে চাপা দিয়ে রাখলে তো একটু ভ্যাদভ্যাদে হয়ে যাবে, একেবারেই ভ্যাদভ্যাদে হবে না। ঠিক টাইম মতো কিন্তু চাপাটা খুলে নাড়তে হবে। 3 মিনিট খুব জোর, 4 মিনিটও বেশি, 3 মিনিটেই হয়ে যাবে। বাস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। খেতে কিন্তু দারুণ হয় জানো তো, তোমরা প্লিজ একবার অন্তত ট্রাই করে দেখো। আর এর সঙ্গে জানি না তোমরা কি পছন্দ করবে খেতে, আমার তো কিছুই লাগে না, একদম শুধু এটাই আমি খেতে পারি। ওই একটা ডিমের অমলেট করে নেবো বললাম তো, তো ওই দিয়েই আমার হয়ে যাবে। প্রচন্ড গরম হচ্ছে জানো তো, এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। আর ওই প্রেস্টিজের জিনিসগুলো খুলবো, ভীষণই এক্সাইটমেন্ট হচ্ছে ভেতরে। তাই জন্য তাড়াতাড়ি রান্নার কাজটা সারছি, যাতে ওটাকে খুলে তোমাদেরও দেখাবো, আমিও দেখবো। আবার গুড্ডির জন্য একটু ছবি ক্লিক করতে হবে, ওকে পাঠাতে হবে। তো এইসবগুলো মাথায় আমার রয়েছে। চলো, এই যে ভাতও বন্ধ করে দিয়ে চাপা দিয়ে দিয়েছি, শুধু মাংসটা চলছে। আর এইটাও এক্ষুনি বন্ধ করে দেবো। এই যে এরকম দেখতে হয়েছে দেখো, আমি বলেতে ঢেলে নিয়েছি। খুবই দারুণ খেতে হয়। রান্নাঘর থেকে বেরোলাম, বাইরের অবস্থা খুবই খারাপ, পুরো অন্ধকার মতো, দেখেছো? আর সমানে বৃষ্টি পড়ছে। এই দেখো, তোমাদের এবার দেখাই, সমানে বৃষ্টি পড়ছে। এই দেখো, বৃষ্টির আর শেষ নেই। এই রকম বৃষ্টি মানে পড়েই চলেছে, পড়েই চলেছে। রাস্তায় জল তো জমেইছে, সেরকম কিছু অবশ্য জমেনি, কিন্তু কালকে অনেক জমেছিল। এই দেখো আকাশের যা অবস্থা, এখন চট করে ছাড়বে বলে তো মনে হয় না। যথেষ্ট মেঘ, পুরো কালো হয়ে আছে আকাশ। আর ওই যে আমার মেয়ে ওইখানে শুয়ে আছে, ওইখানে ঘুমোচ্ছে, দেখেছো? সারা বাড়িতে কোথাও জায়গা নেই ওইখানে। চুলটাকে বাঁধলাম, গরম হচ্ছে। উফ, চলো খেয়ে নিই, আর গল্প করবো না, কেননা আমার আবার ওই জিনিসগুলো দেখাবো, তো ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে। আর আমি একবার গল্প করা আরম্ভ করলে তো করেই যাই, তো আর টাইমের খেয়াল থাকে না। তাই জন্যে আজকে একদম মুখটা বন্ধ করে খেয়ে নিই, চান টান করে তারপর তোমাদের সঙ্গে ওই জিনিসগুলো শেয়ার করব। 10:30 বাজে আর আমার চান টান সব হয়ে গেছে, একদম ফ্রেশ। বাইরে কিন্তু বৃষ্টি সমানে পড়ে যাচ্ছে। আর এই যে আমার মেয়ে বসেছে এখানে, ওর খাবার দাবার এই যে সব দিয়ে দিয়েছি রেডি, পরে বসবো খাওয়াতে। এখন এই যে তোমাদেরকে দেখাবো বলে এই সব নিয়ে এসেছি, একটা একটা করে দেখাবো তোমাদের, আর আমিও দেখবো। সেই দোকানে দেখার পর আর আমি খুলিও নি, দেখিও নি, যেরম প্যাক করে দিয়েছে সেই অবস্থাতেই ছিল। এখন আমি দেখবো, আমি ভীষণই এক্সাইটেড, জানি আমি তোমরাও খুব এক্সাইটেড। তো চলো ক্যামেরাটাকে ঠিক করে সেট করি। আর এতগুলো বক্স তো আর একসঙ্গে নিয়ে বসতে পারবো না ডাইনিং টেবিলে, সব মাটিতে রাখি, একটা একটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। একটু অন্ধকার আছে, কিছু করার নেই। আমি কিন্তু টিউবলাইটটাও জ্বেলেছি, কিন্তু তাতেও অন্ধকার। আর পর্দাটা আমি যদি ঢাকা দিয়ে দিই তাহলে না কিরকম অন্ধকার মতো হয়ে যাবে আরো বেশি। তাই জন্য আমার পর্দা খোলাই রয়েছে, আর সেই অবস্থাতেই তোমাদেরকে দেখাচ্ছি। একদম প্রথমে আমি বিদিশা আমাকে যে গিফটটা দিয়েছে বার্থডে উপলক্ষে, সেটা দিয়েই শুরু করছি। এটার পেছনে একটা ছোট্ট কাহিনী আছে, সেই কাহিনীটাও তোমাদের বলবো। এই যে এই জিনিসটা অসাধারণ জিনিস, একটা প্রেস্টিজ কোম্পানির, এটা কুকার কাম কুকিং প্যান। তো এই যে এবার কি করে কি করে না করে আমি এতটা জানি না, এই শিখেছি। এই দেখো এর কভারটা এরম ভাবে খুললাম, মানে লিডটা আর কি, আর ভেতরটা দেখো এইরকম। এটা তুমি কড়া হিসেবেও ইউজ করতে পারো, যে কোনো রান্না বান্না এমনিও করতে পারো। আর যদি তুমি এটা কড়া হিসেবে ইউজ করো তার জন্য একটা গ্লাস লিড আছে, এই যে এই গ্লাস লিড আছে। আর যদি তুমি এটাকে
কুকার হিসেবে ইউজ করতে চাও তাহলে এই যে এইটা হচ্ছে তার ঢাকা, এরকম ভাবে লক করে দেবে, এটা আনলক করবে। এটা 3 লিটারের আর এটার দাম পড়েছে 3900, মানে 20 টাকা কম, 3900, 3900 টাকা। তো এর পেছনের গল্পটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি, কেননা ভিডিওটা এমনিই অনেকটা বড় হয়ে গেছে, আরো দুটো প্রোডাক্ট আছে দেখানোর। বিদিশার বাড়িতে আমি একদিন গেছিলাম, ও আমাকে মাংস আর পোলাও করে খাইয়েছিল, অসাধারণ হয়েছিল। তো সেটা মানে যেদিন গেছিলাম সেখানে ও এইটাতে মাংস করেছিল এবং এটা ওর ছিল ওখানে, মানে মাংসওয়ালা অবস্থায় ছিল। তো আমার দেখে ভীষণ ভালো লেগেছিল, বললাম যে মানে জাস্ট ক্যাজুয়ালি বলেছিলাম যে দারুণ দেখতে তো বাসনটা, এটা কি জিনিস গো? তখন ও বললো এটা প্রেস্টিজের কুকার কাম প্যান। তো বাস হয়ে গেছে, আমার খুব ভালো লেগেছিল, তাতেই ও মাংস করেছিল। তো বাস সেটা গল্প শেষ, ওখানেই শেষ। তারপরে আমি আর মানে মাথাতেও নেই এবং আমি একা সত্যি থাকি, মানে এমন কিছু রান্নাও আমার হয় না, কেউ আসেও না, তাই জন্য আমি আর এটা কেনার কোনো প্ল্যানেও ছিলাম না এবং আমি মানে বলতে গেলে মাথা থেকে বেরিয়ে গেছে। এবার ওর মাথায় সেটা ছিল যে মুনের এটা ভীষণ পছন্দ হয়েছে এবং ও তো কেনেও না, কিনছেও না, যে কারণে ও এই জিনিসটা সেই মাথায় ধরে রেখে এইবারের বার্থডে গিফট হিসেবে এটা দিল। ওই দেখো ম্যাগিকে দেখো পেছনে, এইটা বার্থডে গিফট হিসেবে আমাকে দিল। আমি ওকে অনেক বারণ করেছি, কেননা ইটস ভেরি এক্সপেন্সিভ, কিন্তু তাও ও কিছুতেই শোনেনি, জোর জবরদস্তি। বলতে গেলে ও ওইটা মাথায় নিয়েই সেদিনে আমার সঙ্গে দেখা করেছিল, যেটা আমি জানতাম না, বুঝিও নি। আমি ভেবেছি এমনি অনেকদিন দেখা হয়নি, তাই একটু দেখাও হবে, আড্ডাও হবে, বাট ওর কিন্তু প্ল্যান ছিল প্রেস্টিজের দোকানে গিয়ে এইটা আমাকে কিনে দেবে, মানে গিফট করবে আর কি। তো সেই এই জিনিসটা গিফট করলো আমাকে 3 লিটারের। এটা আমি যে কি ইউজ করব এখন আমি জানি না, কেউই নেই, কিছু না, আর এতটা কিছু রান্না বান্না করার মতো আমার কিছু হয় না, একা একা থাকি। যাই হোক, মানে কিভাবে ধন্যবাদ দেবো বিদিশা তোমাকে আমি জানি না, বন্ধুদের মধ্যে ধন্যবাদ দেওয়ার মানে উচিতও না, অনেক অনেক ভালোবাসা। তো এই আর এটার এই যে একটা টুপিও আছে এখানে পরার, এই যে জিনিসটা ভীষণ ভালো আর আমার ভীষণ পছন্দের জিনিস। কিন্তু আমি এটা মানে খুব ক্যাজুয়ালি বলেছিলাম, জানো তো, হয় না মানে অনেকের বাড়িতেই দেখবে অনেক কিছু দেখে মানে আমরা বলি না যে বাহ বেশ সুন্দর তো জিনিসটা, বাস ওই অবধি, মানে তাহলে তো আমি আর কিছু বলাই চায় না। তো যাই হোক, ওর মাথায় এটা ছিল এবং ও এটা আমাকে গিফট করেছে। চলে আসছি আবার নেক্সট প্রোডাক্টটা নিয়ে, একটু 1 সেকেন্ড 2 সেকেন্ড ওয়েট করো। আচ্ছা, ওটা রেখে এসেছি। এবার যে দুটো প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই দুটো প্রোডাক্ট কিন্তু দুটো কুকারের এক্সচেঞ্জে নিয়েছি। সেই মার কুকার একটা বলেছিলাম, মানে দেখিয়েছিলাম, আর ম্যাগির জন্য মিস মেরি ছিল, সেই দুটোকে আমি এক্সচেঞ্জ করেছি, করে আমি দুটো প্রোডাক্ট নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক কিছু ছিল, আমার মনে হলো এই দুটোই আমার দরকার, এই দুটোই নিই। তো এই দেখো, এটা একটা ফ্রাই প্যান, কিন্তু ভীষণ ভারী এবং দারুণ, একদম আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ননস্টিক খুব একটা আজকাল আর পছন্দ করি না এবং ননস্টিকে মানে রান্নাবান্না করা উচিতও নয়, শুনছি সব জায়গায়। তো আমি আর ননস্টিকের দিকে যাচ্ছি না, এটা কিন্তু একদম স্টেনলেস স্টিল এবং ভীষণই শক্তপোক্ত। দেখো, এর থেকেও ছোট সাইজ ছিল, এর থেকে বড় সাইজও ছিল, কিন্তু আমার মনে হয়েছে এই সাইজটা আমার জন্য একদম পারফেক্ট, তাই জন্য এই সাইজটা নিয়েছি। এর হ্যান্ডেলটাও দেখো, যেহেতু এখানে একটা মানে গ্যাপ আছে, যে কারণে এটা গরম খুব একটা হবে না। তো তোমাদের কেমন লাগলো সেটা বলো। এই যে পেছনটা দেখো, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এই একটা নিয়েছি। এবারে লাস্ট প্রোডাক্টে চলে এসেছি, এটাও কিন্তু এক্সচেঞ্জে নেওয়া। এটা আমি আমার ছোট মেয়ের জন্য নিয়েছি, একটা ছোট্ট প্রেস্টিজের কুকার, ওর মাংস টাংস করবার জন্য। এই দেখ, এটা স্টেনলেস স্টিলের, একদম ছোট্ট। একটু টাইম লাগবে আমার, কেননা আমি ইনার লিডে অভ্যস্ত আর এটা হচ্ছে আউটার লিড,
আমার মা ভীষণ প্রেস্টিজ পছন্দ ছিল, তো আমাকে একটুখানি মানে ইউজ টু হতে হবে আর কি, কিরকম করে কি করে না করে সেটা দেখতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ছোট্ট একটা কুকার, দেখো এই যে তার লিড, আর এই যে প্রেস্টিজের, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। এইটা আর ফ্রাই প্যান, এই দুটো মিলিয়ে আমাকে আরো 2000 টাকা মতো দিতে হয়েছে, এবং আমার পুরনো যে প্রোডাক্ট দুটো ছিল সেই দুটোকে দিয়ে এক্সচেঞ্জ করে এই দুটো প্রোডাক্ট নিয়েছি। এগুলো ইটসেলফই কিন্তু অনেকটাই দাম, মানে এক একটাই প্রায় 2000 টাকা করে, তো সেই হিসেবে আমি অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি। আর প্রেস্টিজের প্রোডাক্টের জানি, যারা তোমরা ইউজ করো জানো যে বেশ এক্সপেন্সিভ, প্রেস্টিজের প্রোডাক্ট কিন্তু দাম বেশ ভালোই আছে। তো আমি তো এই প্রথম বাড়িতে প্রেস্টিজ আনলাম। প্রোডাক্ট তো অনেক ছিল, অনেক রকম ভ্যারাইটিস প্রোডাক্ট ছিল, তোমাদের দোকানে কিছুটা দেখিয়েছি। আর একটা কড়া পছন্দ হয়েছে আমার, কিন্তু সেই কড়াটার মানে হ্যান্ডেল নেই, এরকম কড়া। আমি অ্যাকচুয়ালি কড়া না হ্যান্ডেল ছাড়াই ভীষণ ভালোবাসি, হ্যান্ডেলওয়ালা কড়া আমার খুব একটা ভালো লাগে না, যার যেরকম প্রেফারেন্স আর কি। তো সেটা আমার পছন্দ হয়েছে, বাট না এখনই আমি কেনার কোনো প্ল্যানে নেই। আবার আমার যদি প্রয়োজন সত্যি পড়ে বা খুব মনে হয় এবং সেরকম সামর্থ্য হয় তখন আমি ওটা কিনবো। এখন জাস্ট মানে কিনে আমি বক্সে করে রেখে দিতে চাই না, তো মাথায় রইলো আর কি, ভবিষ্যতে কখনো যদি সেরকম ইচ্ছে হয় বা দরকার পড়ে কিনবো। তো তোমাদের কেমন লাগলো আজকে এই প্রোডাক্টগুলো তোমরা অবশ্যই জানিও। আমার তো তিনটেই ভীষণ পছন্দ হয়েছে। বিদিশা যেটা দিয়েছে সেটা তো মানে ভীষণ ভীষণ আমার প্রিয়, খুবই পছন্দের। তো আর বাকি দুটো এক্সচেঞ্জ করেও নিয়েছি বেশ পছন্দ করেই। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানিও। আর এই ভিডিওটাকে এইবারে আমি শেষ করে দিচ্ছি। যদি এত অবধিও তোমাদের ভালো লাগে এবং আমার এই প্রোডাক্টগুলো ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। লাভ ইউ অল।